আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা টাইটেল এবং থাম্বনেলে যেটা দেখেছেন আসলে সত্য। তো চলুন কাজটা দেখে নিই এবং অ্যাপসটা ডাউনলোড করে নিই। খুব সহজে, এটা একটি ফ্রি অ্যাপস। তো চলুন, কোনো খরচের কোনো ঝামেলা নাই, জাস্ট সেটিং করে দিবেন তাহলেই হয়ে যাবে, আর বাকিটা ইতিহাস। চলুন ভিডিও শুরু করা যাক। তো আজকে একটা ছোট্ট মিনি অ্যাপসের সাথে পরিচয় করে দেবো। বাস মিনি অ্যাপসের কাজটা অনেক বড় কাজ। তো এটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপসের নাম হচ্ছে লক ওয়াচ। তো থিপ ক্যাচার। তো কীভাবে চোর ধরবেন বা আপনার ফোনটি অন্য কেউ যদি আনলক করার চেষ্টা করে বা ব্যর্থ হয়, একবার দুইবার ব্যর্থ হওয়ার পরে আসলে সে তার ছবিটি তুলে আপনার ইমেলে পাঠিয়ে দিবে। মনে করেন আপনি বাসায় ফোনটি রেখে গেছেন, বাট আপনার ফোনটিকে আনলক করার চেষ্টা করেছে, তার ছবিটি তুলে এই অ্যাপসটি আপনার ইমেলে ছবিটি পাঠিয়ে দিবে। তো অনেক মজার একটি অ্যাপস। চলুন দেখি কিভাবে এটা আপনারা সেটিংটি করবেন। তো এখানে প্লে স্টোরে আমি অলরেডি চলে এসেছি। তো এখান থেকে আপনার প্লে স্টোরে এই অ্যাপসটি পেয়ে যাবেন। লক ওয়াচ লিখলেই এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো এই অ্যাপসটি কী করবেন, ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। একদম ছোট্ট একটি অ্যাপস, 1 MB-এরও কম। তো এরপরে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনারা দুই ধরনের সেটিংস পাবেন, এখানে জেনারেল এবং প্রিমিয়াম। আপনারা দুইটা ভার্সনই পাবেন, বাট প্রিমিয়ামে আরও অনেক কিছু পাবেন, সেটা এখানে আমি পরে প্রতিটি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো অ্যাজ ইউজুয়াল আপনার জেনারেল এখান থেকে সেটিংস করবেন। এখান থেকে আপনি কি করবেন, জাস্ট এখানে সেন্ড অ্যালার্ট ইমেল। তো এখান থেকে এটা অন করে দিবেন। তো এখান থেকে অন করে দেওয়ার পরে এখান থেকে পারমিশনটা ওকে করে দিবেন। এরপরে এখানে অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভে ক্লিক করার পর এরপরে আসবে অ্যালাউ। এখান থেকে আপনার রেকর্ডেড অ্যালাউ করে দিবেন। এরপরে হচ্ছে আপনার লক ওয়াচ লোকেশন অ্যালাউ করে দিবেন। এরপরে এখানে একটা আপনার যদি ফোনে লগ ইন করাই থাকে অলরেডি, সেখানে কোন ইমেলে আসলে ছবিটি যাবে সেটা সিলেক্ট করে দিবেন। আমি আমার ইমেল সিলেক্ট করে দিচ্ছি, এরপরে ওকে করে দিলাম। এরপরে আরেকটি বিষয় হচ্ছে কয়বার ভুল করার পরে আসলে আপনাকে ছবি পাঠাবে। তো এখানে প্রথমবারই রাখবেন, কারণ প্রথমবার আপনার ভুল পাসওয়ার্ড দেওয়ার পরে আসলে 2-3 বার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার একটা চান্স থাকে, তারপরে একটা সময় দেয় 1 মিনিট, এরপরে 3 মিনিট, 7 মিনিট। তো এখানে যখনই আপনার প্রথম ভুলটা এক করে রাখবেন সেটাই হচ্ছে বেস্ট হয়। তো পাসওয়ার্ড ভুল দিয়ে 1 মিনিট দেওয়ার পরে এটা যদি 1 করে রাখেন তাহলে প্রথম চান্সে তার ছবিটা তুলে এখান থেকে পাঠিয়ে দেবে। তো সেক্ষেত্রে এখানে অন করে রাখাই বেস্ট হবে। এরপরে আপনি এখানে চাইলে ইমেলটা চেঞ্জ করতে পারেন। তো এতটুকু পর্যন্ত করলে যথেষ্ট, আর কিছু করতে হবে না। এরপরে আপনার কি করতে হবে, এটা সব কাজ শেষ। আপনার এখন কাজ হচ্ছে আপনার যদি আপনার ফোনটা অফ করেন বা লক করে রাখেন এবং আপনি নিজেই যদি ভুল পাসওয়ার্ড দেন এবং একবার ভুল পাসওয়ার্ড দেওয়ার পরে যদি 1 মিনিট টাইম বা 2 মিনিট টাইমস আপনার অপেক্ষা করতে হয়, তারপর আবার যদি আপনি নতুন করে খুলেন, সেক্ষেত্রে ইমেলে আপনার যাওয়ার পরে ইমেল চেক করবেন। সেক্ষেত্রে আমি ইমেল চেক করে দেখা দিচ্ছি। আমি চেষ্টা করেছি খোলার। তো এখানে আমার ইমেলে যাই। আমার ইমেলটা আমি এটা সিলেক্ট করেছি। তো এখান থেকে মেসেজ অবশ্যই এসেছে, আমি একটু আগে অবশ্য ডিলিট করে রেখেছি। তো এখান থেকে এই ধরনের আপনার মেসেজ চলে আসবে, সামওয়ান ট্রাইং টু আনলক ইউর হাওয়াই মোবাইল ফোন। তো এটা হচ্ছে সে এখান থেকে আসছে। দেখুন এখানে আমি আসলে এত মিনিটে এত তারিখে আমি আসলে ফোনটা আনলক করার চেষ্টা করেছি। আসলে এটা আমি নিজে করেছি। তো মজার বিষয় হচ্ছে এটা আপনি ছাড়া যেই করুক না কেন, আপনি বাসায় ফোন রেখে গেছেন বা কোথাও ফোন রেখে ফেলে এসেছেন, তো কে আনলক করার চেষ্টা করছে সেই ছবিটা আপনার ফোনে চলে আসবে। মনে করেন যে আপনার ফোনটা যদি চুরিও হয়ে যায়, সেক্ষেত্রে আপনার চোর যদি আপনার ফোনটা আনলক করার চেষ্টা করে আর আপনার সেই চোরের ছবিটি আসলে আপনার ইমেলে চলে আসবে, যেহেতু আপনার ইমেলের পাসওয়ার্ডটা আপনার কাছে থাকবে। আপনি যদি চান অন্য ডিভাইসে আপনার লগ ইন করবেন, লগ ইন করার পরে আসলে আপনার ইমেলের ইনবক্সে গেলে এই ধরনের আপনার চোরের ছবি সহ আপনার কাছে চলে আসবে। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। আর এটা হচ্ছে একদম ফ্রি সফটওয়্যার, এর জন্য কোনো পেড করতে হবে না। ছবিগুলো আপনার তুলে যতবার সে এরকম চেষ্টা করবে ততবার এইভাবে ছবিগুলো আপনাকে পাঠাতে থাকবে এই অ্যাপসটি।
তো অবশ্যই সবার যাদের ফোনে এই অ্যাপসটি আসলে এখনও পর্যন্ত নেই, অবশ্যই আপনারা এই অ্যাপসটি আপনাদের ফোনে অবশ্যই রাখবেন। এটা জাস্ট চালু করে রাখবেন, যেহেতু একটি খুবই ছোট্ট একটি অ্যাপস এবং ফ্রি, তো সেক্ষেত্রে এটা রাখা খুবই জরুরি। আপনার ফোনটি যদি হারিয়েও যায় সেক্ষেত্রে আপনি খুব সহজে খুঁজে পেতে পারেন, বা আপনার নিজের লোক বা আপনার চেনা কেউ নিয়ে থাকে সেক্ষেত্রেও আপনার সুবিধা হবে। অথবা আপনি ছবিটি পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার থানায় গিয়ে জিডি করতে, ছবি সহ আপনারা জিডি করতে পারবেন, সেটাও একটা সবচেয়ে বড় প্রুফ। তো অবশ্যই আজকের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে শেয়ার করে দিবেন।